তুমি মুসলিম? সত্যি বলো আর কথা। মুসলিম? হুম। তোমার বয়স অনেক। কত? বলতে পারি না। বলতে পারো না? কেন বলতে পারো না? শুরুতে যে ভাব নিয়েছ যে তুমি কথা বলো না, তুমি কি আমার চিনো? আগে থেকে চিনো? চিনো না। আমার এখানে আসার পরে তুমি ধারণা পোষণ করতে পারছো না? এই ক্ষতিগ্রস্ত যে হয়েছে, এই শাস্তি যে পাইছো, আমি যা করেছি অনেক শাস্তি পাইছো, এটা কি আমার কারণে না তোমার কারণে? কথা বলো না কেন? আমার কাছে। তোমার কারণে। যদি কথা বলতে এবং শাস্তি পাইতা? শাস্তি পাইতা না। মানুষ বলে না যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এই আর কি। তো এই দিনটা আর কি প্রথমে আসতে আমরা হাজির করলাম। হাজির করার পরে ও এমন অভিনয় নিয়েছে, একবারে বোবা সেজে গেছে। তো পরবর্তী সময়ে আমরা বিভিন্ন চেষ্টা করেছি কথা বলার জন্য। সে মনে করছে যে আমরা তার মুখ দিয়ে জবান স্বীকারোক্তি করতে পারবো না, তো এরকম কিছু ভেবেছিল। পরবর্তী সময় আমরা শাস্তি দিতে বাধ্য হই। তা আমাদেরও প্রয়োজন ছিল তাকে শাস্তি দিতে, তার জুলুমের কারণে, তার অবাধ্যতা করার কারণে আমরা শাস্তি দিয়েছি। এই বোনটার শরীরে কতদিন ধরে আসো? অনেকদিন। কতদিন? আনুমানিক বলো। 2-3 বছর। 2-3 বছর। 2-3 বছরের মধ্যে কতগুলো ক্ষতিতে আক্রান্ত, কত সমস্যা হচ্ছে জানো? জানো? জানো না? বাড়ির সামনে জানো না? তাহলে একটু জানাই। জানো তুমি ক্ষতিগুলো জানো? হ্যাঁ? আল্লাহ, যে জায়গাগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতি ফিল করেছে, ওই জায়গাগুলোর মধ্যে ব্যথা থাকো যেন পট পড়ে বলে আপনাকে পিটাম, এটা পিটাই মেরে রমাইছি। পিটাম কতগুলো ক্ষতি হয়েছে বলবো না? জন দেন পিটান। আল্লাহু আকবার। কোমরে ব্যথা। হ্যাঁ বলতে থাকো তুমি, আর পিট না গাইতে থাকো। কোমরে ব্যথা করে, বুকে ব্যথা। তারপর হাতে বুকে ব্যথা। দেখেন, তারপর পায়ে ব্যথা। তারপর আর কোনো কাজ করিনি। আর কোনো ব্যথা না। ওই সেগুলো অফ করেন। লাস্টে দেখছেন? হ্যাঁ, এতগুলো ক্ষতিতে জর্জরিত, এই ক্ষতিগুলোর কারণে কত রকম যন্ত্রণা ফিল করে। তুমি যদি মুসলিম হও তাহলে আল্লাহর তোমার ভয় নাই? আল্লাহ যদি ভয় থাকতো শুরু থেকে কতগুলো মিথ্যা কথা বলছিস আমার সঙ্গে, আমার সঙ্গে কতটুকু বিদ্রোহী করেছ। বুকের মধ্যে বান কয়টা মাছ সত্যি করে বল, নাহলে কিন্তু এবার পিটায় কিন্তু কথা নেই। বুকের মধ্যে বান কয়টা মাছ আমি সবকিছু দেখি কিন্তু বুঝিস। আমি যে জায়গার মধ্যে বলবো ক্ষতি, বা যে জায়গার মধ্যে আমি দেখতেছি বলবো এখানে কয়টা ওইখানে কয়টা, এগুলো সবকিছু আমি দেখতেছি। এখন যদি বলস তুই যে এখানে নাই, তাহলে কিন্তু পিটায় বলাবো। বুকের মধ্যে কয়টা তাবিজ করছস, বান মারছস? একটা। মাথায় কয়টা? একটা। দুই পায়ে? দুইটা। দুইটা। পিঠের মাঝখানে? একটা। একটা। গলার মধ্যে? একটা। একটা। চোখের মধ্যে? একটা। একটা। পেটের নাভির জায়গায়, নাভির নিচে কয়টা? একটা। একটা। আর অনেক ক্ষতি আছে পায়ের ফারতালাই নাই ওইখানে। এই যে ক্ষতিগুলো করেছো, এই ক্ষতিগুলো কত রকম যন্ত্রণা ফিল করেছি। ক্ষতিগুলো তুলবে এখন না আমি পিটায় তুলাবো? তুলব। চালু করে তুল। 1 মিনিটের মধ্যে তুল। মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা ক্ষতি, যে মিথ্যা বলা তাহলে কিন্তু পিটায় কিন্তু আমি সত্যটা প্রকাশ করবো। মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা ক্ষতি কাটো, এখনই কাটো। আমি কিন্তু চেক করবো পরে, যদি না তুললে আর আমি তো দেখি জানোসি, না তুললে যদি বলস যে তুলা হয়ে গেছে তাহলে কিন্তু বুঝতে পারবি। 1 মিনিট সময় দিলাম, দ্রুত তুলো। কাটা হইলে পরে বলবে যে কাটা হয়েছে।
কাটা হয়েছে। কাটা হয়েছে? তোমরা কতজন? আমি একাই। একাই। তোমার সঙ্গে জড়িত কয়জন আছে? 6 জন। ওরা কোথায়? এক একজন এক এক জায়গায় থাকে। সবাইকে আমি ধরে আনতেছি এই মূর্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। হায় আল্লাহ, তুমি সহায় হয়ে যাও, সবাইকে এই মূর্তি ধরে আনার মতো শক্তি দান করো। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওরা দেখ 6 জন আমার হাতে। ওরা আসলে ডুববো না ডুবতো না কি বলছি? ওরা বলতেছে সাইডে যাবো। ছাইরা যাইবো, আমি কথা না বলে ছাড়বো না। এই, তোরা তো দেখতে পারছস যে তোর সাথী বন্ধু বান্ধবের কি হচ্ছে। এই মুহূর্তে যে আমার হাতে থেকে অবাধ্য করা সেকেন্ড দিয়ে ডাইরেক্ট মিল আর নাইলেন দিনে ফেস দিলাম। ঢুকবে না ঢুকতে না কি বলছি? চলে ঢুকবো না ঢুকছো না কি বলছে? লোক। ঢুকে সালাম দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছিস তোরা এই মুহূর্তে? 6 6 জন। মোট কয়জন হইছ? জন। এক একজনের নাম বলো। বড় জনের নাম? বড় জনের নাম জানি না। জানো না? পিটা জানাবো? না জানলে তো সমস্যা, জানার চেষ্টা করব। বড় জনের নাম? হ্যাঁ, কত বলেন। বড় জনের নাম কি? জানি না। ছোট জনের নাম? ছোট যে তার নাম কি? বড় ছোটর নাম কি? তারা আমার সাথে থাকে না। তাকি না। তোমরা এখানে 7 জনের নাম, একজনের নাম বলো। বলো না কেন? নাম বলে না কেন? আমি জানি না। নাম জানে? হেরা জিজ্ঞাসা করো। সবাই আসলে ভিতরে আছে না, হেরা বলবো না? হেরা বলে না নাকি? কেউ জানে না। কেউ জানে না? তাদের নাম জানে না? না। বালিশ টালন জানাস না? নিজের নাম জানাস না? আমার লাগে অভিনয় করস? তোর নাম জানাস না? জানাস আমি দেখতেছি না। এখানে দেন। আবার পিটান এদেরকে। এখন 7 জন পিঠা খাইবে। পিটান। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি। নিচে নিচে দেন। নাম যে না বলে পিট নাই দেখেন। নাম বললে পিট নেওয়া করবে। যে যখন নাম বলবে তখন পিট নেওয়া হবে, না খাইতে থাক। ভালো লাগে না? জিন পিটাইছেন আরো কখনো? আচ্ছা, জিন পিটাইলেন। খাইতে থাকো বন্ধু, খাইতে থাকো। আসে। হ্যাঁ হ্যাঁ আসে। হ্যাঁ বলতে থাকো। হাসেম, তারপর দেন আপনি। হাসেম, তারপর আরো। হ্যাঁ আরো। দিতে দেখেন আপনি। আপনি ইয়ে করেন না। শক্তে ক নাহলে কিন্তু আরো মার শক্তে দিব। হালে তুই শক্তে না বলে যদি পাইতেছে আর 10 গুণ বাড়াই দিবা। শক্তে বল। হ্যাঁ দেন। বার এক। বার এক। তারপর 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 কি? 3 জন হয়েছে হগলে। পরে আলি। শক্ত বলো। আলি। আলী, জয় আলী। হ্যাঁ, তারপর পটপটি কনালে কিন্তু আর দিতে থাকবো। খাইতে খাইতে সস্তা আমার ভালো, তোর আর ভালো লাগতেছে। তারপর তারপর কি? আল্লাহ যতটুকু শাস্তি পাইতেছে আরো 10 গুণ বাড়িয়ে দিন, 100 গুণ বাড়িয়ে দিন, যেন পটপটি বলে ইয়া রব্বুল আরশিল কারীম। রাব্বিল। রাব্বিল। পরে বলো, দিতে দেখেন। ইসলাম। ইসলাম। তারপর তারপর
আসাদ সপ্তাহে আসাদ আসাদ অনেক দুর্বল হয়ে গেছো হয়েছে অফ থাকেন জীবনটা শেষ করে এলাম একবারে মানুষ চিনছস না মানুষ চিনছে না প্রথমে নাম জানো না এখন নাম কেমনে জানতে পারছি বুঝতে পারছো তো তোমাদেরকে কি করা তোমরা সিদ্ধান্ত দিও তোমাদের যে জুলুম অত্যাচার করেছ এই বোনটা কতদিন 3টা বছর পর্যন্ত কত যন্ত্রণা কত রকম কষ্ট ফিল করেছে তোমাদের কারণে কত অশান্তি করেছে এগুলো তোমরা এখন যেমন পাইছো এমন বহন করছি এখন তোমরা কি করতে চাও জাম কই যাইবা গা ছেড়ে রুগীরা ছেড়ে যাবে গা কিভাবে বিশ্বাস করতে পারি শক্ত বলো কিভাবে বিশ্বাস করতে পারি হ্যাঁ এমনি এমনি কথার মধ্যে কথাতে আমি বিশ্বাস করি না তোমরা যে শয়তান আর তোমরা বসে চাইরা চাইবা গা হ্যাঁ আমারে বিক্রি করে আইরা মানুষ চিনছ না আর আমিও জিন চিনছি না নাকি এই এত বছর ধরে জিন তারায় না আমি এটা বুঝি না যে কে তা কার কথার মধ্যে কেমন তোমরা যে ক্ষতিগুলো করেছ এই ক্ষতিগুলো করার কারণে তোমাদের অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মরার আগে কিছু বলার আছে আরাতাম না না আড়াইতাম এটা মানি না আমার লোক অনেক বিদ্রোহী করছস শরীর ঢুকিয়ারও বিদ্রোহী করছস আমি শুরুতে বলছিলাম তোদের সঙ্গে খারাপ ব্যবহার করবো না অনেক চেষ্টার মাধ্যমে হাজির করছি এই রোগীর শরীরে আর কেউ হাজির করছে না আমি হাজির করছি তাহলে তো বুঝতে পারছো যে হাজির যে করছি কেউ তোদেরকে হাজির করতে পারছে না আমি করছি এখন তোদের লক্ষ্য উদ্দেশ্য যে কেমন হবে পরবর্তী সময় তো এটা আমি বুঝি যে আমার এখান থেকে যাওয়ার পরে তোরা বলতে ছাড়ি না এখন তো ফেরাস হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ তো ফেরাস হয়ে গেছি আল্লাহর ওলি বড় হয়েছে আল্লাহর ওলি আজকে মরার আগে কিছু বলার আছে কথা বলো মরার আগে কিছু বলার আছে ক্ষমা রে ক্ষমা করবা আমাকে যে কষ্ট শুনলে আমার গামাইলছো আমি তো ক্ষমা করে দেম হ্যাঁ আর যে তোমরা সীমা লঙ্ঘন করেছো তোমাদেরকে ক্ষমা করলে আমার কি লাভ হবে কোনো লাভ হবে হ্যাঁ কোনো লাভ হবে আমার কোনো লাভ হবে না তোমরা তোমাদের মতোই চালিয়ে যাইবা এখন যদি আমি তোমাদেরকে চেয়ে দিই বাড়িতে গেলে আরো বেশি করবা এটা ঠিক না বাড়িতে গেলে কি করবো আরো বেশি করব কি জন্য বেশি করব এমন একটা ভাব নিব হ্যাঁ তোর কারণে আমরা এতগুলো কষ্ট পাইছি এত যন্ত্রণা পাইছি তোরে দেখে দেন এই ধরনের দেখাচ্ছে অজুহাত বাড়িতে গেলে আরো করবে কথা ঠিক না কথা তো ঠিক আমি তোমাদের অপরাধের কারণে তোমাদেরকে আমি বন্দি করে দিচ্ছি তোমাদেরকে আর আমি জবাই করলাম না আমি বন্দি করে দিচ্ছি বন্দি হওয়ার আগে কিছু বলার আছে ছাড়বো না ছাড়াবাদ কোনো কিছু বলার আছে ক্ষমা করে দিন আর আসবে ক্ষমা টমা নাই তোমরা ক্ষমা পাওয়ার উপযুক্ত জিন না বুঝছো না জবাইয়ের উপযুক্ত জিন তো আমি জবাই করলাম ক্ষতি করতে চাই না ওনার সন্তান কয়জন দুইজন বয়স কত ছোট্ট কত 7 বছর এমন কিছু যে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু বাচ্চা হয় না এমন কিছু এই যে এগুলো বাধা দেয় কয়টা বাচ্চা নষ্ট করছে সত্যি রেখো মিথ্যা কইবে না নষ্ট করি হ্যাঁ নষ্ট করি আমি পিটায় কি নিব কথাটা তুই আমারে বুঝাবে এই কথা বাইর করছে কি আমি তো না দেখি আমি তো না দেখে বলতেছি এই কথা বাইর করছে কি আমি বাইর করছি রোগের সমস্যা রোগীর সমস্যা করছে কি এমনিতে সমস্যা আবার কয় এমনিতে সমস্যা হ্যালো আসলে ভিতরে যে জিনগুলো আছে এই জিনগুলোকে এই মুহূর্তে শরীর থেকে বের করে এই দেখে আমি বন্ধ করে রাখতেছি হ্যাঁ জেলখানায় ঢুকায় রাখতেছি হ্যাঁ আল্লাহ এই মুহূর্তে আসলে ভিতরে যে জিনগুলো আছে তোমার কোরআনের শক্তির সাহায্যে ভিতর থেকে এনে জেলখানার মধ্যে ঢুকানোর মতো শক্তি দান করুন ইয়া রব্বুল আরশিল কারীম আপনি সহায় হয়ে যান
আল্লাহু আকবার। সুজন, চোখ খুলেন, চোখ খুলেন, চোখ খুলেন। কি হচ্ছে আপনার? দেখি মাথাটা ঠিক করেন, চুলগুলো ঠিক করেন, মাথার চুলগুলো ঠিক করেন। মুখ খুলেন না, মুখ খুলেন না, হ্যাঁ? মুখ খুলেন না। শরীর কেমন লাগতেছে? ব্যথা। সারা শরীরে ব্যথা? আমি ব্যথা কমে দিয়েছি, আপনি ওইখানে গিয়ে বসেন, যান ওইখানে বসেন। কে রে? আরে আপনারে বলছি, আপনি বসেন, রুগী বলতে কে? সারা শরীরের ব্যথা, সারা শরীরের দুর্বলতা এই মধ্যে সব কমে যাব। দেখেন ব্যথাগুলো কমে গেছে, কমছে? হ্যাঁ, গাড়িটা রয়ে গেছে, গাড়িটা নিয়ে আসতেছি। হাত নিচে নামান, হাত ধরছেন কেন? আমি কাজ করতে হবে না, হাত নিচে নামান। দেন হাতেরটা কমে গেছে, কমছে? হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ অবস্থায় আপনাকে যে ক্ষতিগুলো করছে এবং যেগুলো শুনে আমরা হাজির করে কথা বলছি, এদেরকে দেখা যাবে এই মুহূর্তে সাদা পোশাক অবস্থা। বলেন হে আল্লাহ, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। এই মুহূর্তে যারা আমার শরীরে হাজির হয়েছিল তাদের চেহারাটা মানুষ রূপে দেখে দিন বন্ধু অবস্থা। কয়জন দেখতেছেন? গনেন, হাত দিয়ে গনেন। কয়টা গনেন? আনুমানিক গনেন। 6-7 জন। 7 জন। হ্যাঁ, 7 জনই বল করেছিল আপনার শরীরে। ওদের হাতগুলো মুছরণ শিকল দিয়ে বাঁধা একটা বিশাল বড় গড়ে আটক, তাই না? এদের আশেপাশে হাজার হাজার আমার হুজুর চলে আসতেছে, জুব্বা পাঞ্জাবি, মাথার মধ্যে পাগড়ি। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুরে। বলেন হুজুর ভালো আছেন? হুজুর ভালো আছেন? হুজুর কি বলছে? ভালো আছে। হ্যাঁ হুজুর, এই বনটার শরীরে যে জিনগুলো ছিল এগুলো কি বন্দি করা হচ্ছে? আর কোনো জিন আছে? হুজুর কি বলছে? না। মাথা থেকে পা পর্যন্ত যতগুলো ক্ষতি ছিল প্রত্যেকটা ক্ষতি কাটছে না এখন পর্যন্ত রয়ে গেছে? কাটতে গেছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা আমাদের চিকিৎসাটা শেষ করলাম। তো এখন আপনার শরীর ভালো লাগতেছে? ভালো লাগতেছে। হ্যাঁ, আপনি কি কি সমস্যা ফিল করতেন বলেন তো? হাত ব্যথা করতো, পা ব্যথা করতো, বুকে ব্যথা করতো, মাথা ব্যথা করতো। এগুলো করতো? হ্যাঁ, এগুলো তো অনেক কষ্টকর ছিল, তাই না? আচ্ছা, এগুলো আল্লাহর রহমতে আপনি ঠিক হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা এখানে অসংখ্য মানুষ ছিল, তো এখন পর্যন্ত অনেকে আছে আমাদের চিকিৎসাটা দেখছি। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে সবাইকে ভালো রাখি, সুস্থ রাখি। আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই সমস্ত মানুষের সেবা করতে পারি। তো সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।